আর ইউ সিঙ্গেল, কি আপনার নাম্বারটা পেতে পারি? হোয়াট ডু ইউ থিঙ্ক? শুরু করছি র্যাপিড ফায়ার, ঠিক আছে? একদম দ্রুত অ্যান্সার দিতে হবে কিন্তু। টিকটক, ফেসবুক নাকি ইউটিউব? কোনোটা যদি ছাড়তে হয় কোনটা ছাড়বে? ফেসবুক। সেকেন্ড হচ্ছে ট্রেন্ড নাকি অরিজিনাল আইডিয়া, কোনটা হচ্ছে আপনার স্টাইল বা আপনার সবচেয়ে পছন্দ? আমি দুইটাই ফলো করি, ট্রেন্ডও ফলো করি, আবার নিজের ক্রিয়েশনও ফলো করি, নিজের যেটা মাথায় আসে ওটাও ফলো করি। কন্টেন্ট নাকি প্রেম, কোনোটা যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে কোনটা করবেন? কন্টেন্ট নাকি প্রেম? এটা অনেক টাফ কোশ্চেন। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে ও চিন্তা। মাই গড, আসলে এখানে এটা কিন্তু আপনার হ্যাঁ, ভবিষ্যৎ আমি বলি, হ্যাঁ প্রেমিকাও দেখবে। বুঝতে পারছি। না, যদি হচ্ছে গিয়ে প্রেমের বিষয়টা যদি আসে, যদি আমার লাইফ পার্টনার যদি ওরকম লয়াল হয়, মানে আমার জন্য সব করতে পারবে, না কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। ও নাইস, ঠিক আছে, ওকে। ইনবক্সে তো অনেক মেসেজ আসে নিশ্চয়ই, তাহলে সবচেয়ে বেশি কি আসে যে ভাই আমি আপনার ফ্যান, আপনার নাম্বার চাই, দেখা করতে চাই, প্রেম করেন, কি টাইপের প্রশ্ন বেশি আসে? ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে গিয়ে, আগে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসতো যে আর ইউ সিঙ্গেল, কি আপনার নাম্বারটা পেতে পারি? বা এখন হচ্ছে ম্যাক্সিমাম আসে যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই। এই কমেন্টে বা মেসেজটা সবচেয়ে বেশি আসে। এটাই বেশি আসে, হ্যাঁ, এটা কেউ এখন দেখা করতে চায় না? দেখা করতে চায়, মানে আগে বললাম না যে আগে আসতো হচ্ছে গিয়ে ভাই আপনি কি সিঙ্গেল, আমি কি আপনার সাথে প্রেম করতে পারবো, আপনার নাম্বারটা কি পাওয়া যাবে, এই কমেন্ট, এই মানে মেসেজগুলো বেশি আসতো। বাট রাইট না হচ্ছে সবাই কাজ করতে চায়, সবাই কাজ অনেক করতেছে। ইন্সপায়ার আমাদের কাজ ও দেখে। ওয়াও, হ্যাঁ। নাইস, ওকে। ভিডিও বানাতে গিয়ে কখনো খুব বিব্রতকর কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, অনেক অনেক একটু ভিডিও, শুনবো একটা গল্প। লাইক শুটিং এর কথাই যদি বলি, আমরা নাটকের শুটিং যখন করি, লাস্ট আমাদের একটা শুট হয়েছিল আপনার রেল লাইনে, যে আহ, উত্তরা উত্তরা ওই পাশে যে কসাইবাড়ি বলে, তো ওইখানে। তো ওইখানে আমাদের হচ্ছে একটা সিন ছিল যে আমি আমি আমার হচ্ছে যে পার্টনার ছিল আর কি, ওর সাথে একটা ডান্স করব 2-3টে স্টেপ, দেন হচ্ছে রেলিং এর ওইখান থেকে আমরা চলে যাবো আর ট্রেন আসবে। তো ওই মুহূর্তে এত ক্রাউড হয়েছে, লাইক এত ক্রাউড, মানে আমরা কি করব, মানে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় আছে, এরকম একটা অবস্থা। আবার এদিক দিয়ে তো মানুষটা তো আছেই, ব্যাড কমেন্টস করতেছে, এই করতেছে সেই করতেছে। বাট আমি, আমার ফোকাস ছিল ক্যামেরায়, আমার ফোকাস ছিল যে আমার মানে আমার ক্যারেক্টারটা তুলতে হবে, আমার যে কাজটা ওটা আমার করতে হবে, মানুষ কি বলতেছে ওটা দেখার সময় নেই। তা আমি আমার মতো করে চলে আসছি, অ্যান্ড ওটা সুপার ডুপার হিট নাটক আমাদের। ও নাইস। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় শুট করেন, অভিনয় করতে হয়, তো এমন কি কখনো হয়েছে পাবলিক প্লেসে শুট করছেন এবং মানুষ আশেপাশ থেকে টিজ টিজ করছে যে টিকটকার, বা মানে এতই বিব্রতকর পরিস্থিতি হয়েছে যে আপনাদের ওখান থেকে সরে যেতে হয়েছে, এরকম কখনো হয়েছে? না, সরে যাইতে হয় নাই। বাট টিকটকার যে ব্যাপারটা বললেন না, এটা আমি কখনো ফেস করি নাই আমার লাইফে। বাট আমার কিন্তু স্টার্টিংই তো টিকটক দিই। বাট এই জিনিসটা আমি কখনো ফেস করি নাই। বাট বলে, অনেকেই বলে, হয়তো বা নেগেটিভলি বলে, পজিটিভলি বলে, আমার কানত দুইভাবে আসে না। কিন্তু যে জিনিসটা বললেন যে জায়গা ত্যাগ করতে হয়েছে কিনা, ওই জিনিসটা কখনোই হয় নাই আমার। কেন জানি মানে সবসময় এরকম মানে বিব্রতকর সিচুয়েশনে আমি যখন হচ্ছে যেই এই টিস করতেছে বা যাই করতেছে, ওদের দিকে আমি জাস্ট একটা লুক দিলেই এনাফ, মানে একটা লুক দিলেই কেন জানি ওরা ওইখান থেকে চলে যায়। ও মাই গড, কেমন লুক, আই একটু ডোন্ট দেখি নো, লুকটা আমি দেন তো। আই ডোন্ট নো, আমি নর্মালি লুক দিই, হয়তো একটু একটু রাগ থাকে তখন কাজ করার মুহূর্তে, তো মানে কাজে ডিস্টার্ব হলে একটা ব্যাড বাস চলে আসে, তা আই ডোন্ট নো কিভাবে লুক দিই। যদি এরকম হয় যে ইন্টারনেট অফ হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন? অলরেডি আমাদের গত বছরই ইন্টারনেট অফ ছিল, সেই সময়টা কিভাবে ডিল করেছিলেন? ওই সময়টা তো অনেক অনেক খারাপভাবে কাটছে, লাইক আমার তো মনে হইতেছিল যে আমি এই মানে এই গ্রহেরই কেউ না, মানে এমন একটা ফিল চলে আসছিল। কারণ আমরা হচ্ছে মানে 24 আওয়ার্স ফোনের উপরে থাকি, ইন্টারনেটের উপরে থাকি, আমরা একজন আরেকজনের সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলি। কারোর সাথে আমাদের 2 বছর যাবৎ সামনাসামনি দেখা না হইলেও কন্টিনিউয়াসলি ফোনে কথা হইতেছে, যোগাযোগ হইতেছে। বাট ওইটা এমন একটা প্যান্ডামিক সিচুয়েশন ছিল যে মুহূর্তে মানে কারোর সাথে আমরা কোনো কথা বলতে পারতেছিলাম না, দেন আমরা কোনো নেটফ্লিক্স দেখতে পারতেছিলাম না, ইউটিউবে ঢুকতে পারতেছিলাম না, অনেক বোর কাটছিল। ফার্স্টে কয়েকটা দিন অনেক বেশি বোরিং ছিল, দেন আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম। আমাদের ফ্যামিলি ছাড়া তখন কেউ ছিল না। নাইস, তখন শুধু ফ্যামিলি। তখন শুধু ফ্যামিলি ছিল, না এটা সত্যি, ওই টাইমটা ভালো ছিল। এরকম যদি সবসময় থাকতো। এখন যদি ইন্টারনেট অফ হয়ে যায়, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনার প্রফেশনটাই তো ইন্টারনেট ভিত্তিক। যদি পুরো ওয়ার্ল্ডের সেম অবস্থা হয় বা আমাদের বাংলাদেশের যদি আবার সেম অবস্থা হয়, তাহলে তো আমাদের রিকভারি আছে। আমরা তো ওই যে পার করে আসছি, আমরা তো জানি সব কিছু কীভাবে কী ডিল করতে হবে। সো অলরেডি হচ্ছে আমাদের, আমার কথা বলি, আমার পিসিতে অনেক নেটফ্লিক্সের অনেক সিরিজ নামানো আছে, অনেক মুভিজ নামানো আছে ব্যাকআপ হিসাবে। দেন আগে যেগুলো প্লে করতাম, লাইক ফ্যামিলির সাথে লুডো খেলা, দেন হচ্ছে ভালো ভালো কোনো ডিশ রান্না করা, নতুন নতুন মাঠ থেকে শেখা, এগুলো আমি করছি ওই টাইমটায়।
সেম হয়তোবা আবার করা হবে। বাহ! আপনি রান্নাও পারেন? অল্প কিছু মানে কিছু আইটেম পারি। চমৎকার। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার তো অনেক ধরনের ফলোয়ার আছে বিভিন্ন বয়সের, কিন্তু কোনো কারণে ধরেন এটা খুবই জাস্ট ইমাজিন একদিনের জন্য আপনার সব ফলোয়ার মেয়ে, শুধু মেয়ে। তাদের জন্য আপনি কি ধরনের কনটেন্ট দিবেন? মেয়েদের জন্য কি ধরনের কনটেন্ট দিব? মেয়েরা যেরকম কনটেন্ট লাইক করে ওরকম দিব। মেয়েরা কেমন কনটেন্ট লাইক করে? ওটা রিসার্চ করতে হবে। মানে মেয়েরা কেমন টাইপের অলরেডি কনটেন্ট। নিশ্চয়ই আপনি যেহেতু কনটেন্ট ক্রিয়েটর, আপনার রিসার্চ করা নিশ্চয়ই আছে। হোয়াট ডু ইউ থিংক? আপনার কি ধরনের কনটেন্ট মেয়েরা পছন্দ করে? আমার তো রিসেন্ট তো ডান্স কভার যেগুলো করি এগুলোই তো ম্যাক্সিমাম সবাই পছন্দ করে। মেয়েরা অনেক বেশি লাইক করে। মেয়েরা দেখে আমার কনটেন্ট মানে ডান্স কভারগুলা। অবভিয়াসলি আমি ডান্স কভার করব তখন।